আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবার রোজা সুন্দরভাবে কাটছে। দোয়া করি সবাই যেন সুস্থ সুন্দর থেকে এই পবিত্র রমাদান কমপ্লিট করতে পারে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। রহমতের দিনগুলো এক করে কিভাবে যে কেটে যায় সেটা সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না। ইফতারের আগ মুহূর্তে তো অনেক ব্যস্ততায় সবারই সময় কাটে। তার সঙ্গে একটু ইবাদত করলে তো সময় একদম পাওয়াই যায় না। তাছাড়াও তো আর কত টেনশন, কত ব্যস্ততার মাঝে দিন কাটাতে হয়। অনেকে অনেক ভালো আছে, অনেকে অনেক দুঃখে আছে। তার মাঝেও এই রহমতের দিনগুলো সবার অনেক আনন্দে কাটুক এই দোয়াই করি। রোজার ১ম কয়েকদিন ভাজা পোড়াটা খেতে বেশ ভালো লাগে। আ বাচ্চারা তেমন পছন্দ করে না। তবে পেঁয়াজুটা আমার পছন্দ, আমার ছোট ছেলের পছন্দ, তাই করছি। আবার অনেকে প্রতিদিনই কিছু না কিছু ভাজা পোড়া খেতে পছন্দ করে। অনেকে যেমন ছোলা, পেঁয়াজু প্রতিদিনই থাকতে হবে, এটা অনেকেরই পছন্দ। তা আসলে ভালো লাগাটা যার, যার কাছে। তো আজকে রুয়াবজা দিয়ে সহজভাবে শরবত তৈরি করছি। আ একদম সহজভাবে আপনারা এই শরবতটা খেয়ে দেখবেন, ভালোই লাগে। সবসময় তো সব রকম আসলে আইটেম থাকে না বাসায়। সেই ক্ষেত্রে দেখা যায় কিছু না কিছু দিয়ে আমরা শরবত তৈরি করি। কেউ লেবুর শরবত পছন্দ করে, কেউ ট্যাং খায়, কেউ রুয়াবজা দিয়ে তৈরি করে। তো একেক দিন একেকভাবে সবাই খেতে ভালোবাসে। তো এখানে আমি ১ম এ কিছু আইস কিউব দিয়েছি, তারপর রুয়াবজা দিয়ে দিলাম আর সাগুদানা। এই সাগুদানাটা আপনার ১ম এ ভালো করে একটু ধুয়ে কিছুক্ষণ সেদ্ধ করে পানিটা ঝরিয়ে ফেলবেন। সেই সাগুদানাটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ফ্রেশ মিল্ক। তার সঙ্গে আপনারা আইসক্রিম দিতে পারেন। আইসক্রিমটা দিলে খেতে বেশ ভালো লাগে। অনেকেই দেখা যায় বাদাম, কিশমিশ এই ধরনের আইটেম দিয়ে থাকে। কিন্তু শরবতে কিন্তু মানে সিম্পল হলে ভালো লাগে যে সারাদিন রোজা রেখে আপনি শরবত মন জুড়িয়ে খাবেন। সেক্ষেত্রে অন্যান্য আইটেম না দিলেই ভালো। কারণ শরবত খাওয়ার সময় বাদাম মুখে পড়লে চিবিয়ে খেতে শরবত খাওয়ার তৃপ্তিটা ওরকম আসে না। সাধারণত কুলফিতেই বাদাম, কিশমিশ অন্যান্য আইটেমগুলো দিলে ভালো লাগে। তাই আমি দেইনি। তবে আইসক্রিম দিলে খেতে বেশ ভালো লাগে। আমার আইসক্রিম ছিল না, সেজন্য আমি দিতে পারি না। আপনারা অবশ্যই দিয়ে শরবতটা বানিয়ে খেয়ে দেখবেন। অনেক, অনেক ভালো লাগবে। সুগারটা একদমই ইউজ করতে হবে না, যেহেতু রুয়াবজা এত সুইট, একটু বেশি পরিমাণে রুয়াবজা দিয়ে দিলে দেখা যায় বেশ অনেক মিষ্টি হয়ে যায়। আর যারা সুগার পছন্দ করেন, আরও মিষ্টি বেশি পছন্দ করেন, অবশ্যই এড করে নিবেন। তবে আমাদের কাছে রুয়াবজার শরবতটা অতিরিক্ত মিষ্টি হলে ভালো লাগে না। সে কারণে আমি একদমই সুগার এড করিনি। আজ আমি তৈরি করেছি বেগুনি, পেঁয়াজু, ছোলা আর বাঁধাকপির পাকোড়া। একটা মিক্স সালাদ তৈরি করেছি। আপনারা প্রতিদিনই একটা সালাদ বা ফ্রুটস রাখার চেষ্টা করবেন। সারাদিন রোজা রাখার পর এই আইটেমগুলা খেলে শরীরের জন্যই ভালো। শরীরটাও ঠান্ডা থাকে। তার সঙ্গে তো শরবত তো আছে, যেকোনো একটা শরবত খাবেন। আর ইফতারের আগ মুহূর্তে এত ব্যস্ততার সময় কাটে যে সময়ের সঙ্গে পেরে ওঠা যায় না। তাড়াহুড়া লেগে যায়। সবারই একই অবস্থায় মনে হয়। তো এভাবে আজকে ঝটপট করে এই আইটেম তৈরি করে ফেললাম। আজকেও আপনাদের ভাইয়া, আমার ছোট ছেলে, আমি ইফতার করব। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।